পেছনে যে একটা অন্য চেহারা আছে সেটা কি করে দেখতাম? তুমি কি বলতে চাইছো? আমি সবকিছু জেনে গেছি বিজয়। তুমি ভালো তো আমাকে বাসো, কিন্তু বিয়ে অন্য কাউকে করতে চাও। এটা তোমাকে কে বললো? এত কিছু তো আমাকে শান্তামা বলল, কিন্তু ওই গরিব জানে না যে তোমার আর আমার সম্বন্ধটা কি। শান্তামা? হ্যাঁ, শান্তামা। দেখো কল্পনা, যদি তুমি জানতে পেরে যাও তাহলে এটা তো ভালো, তাই না? হ্যাঁ, ভালোই হয়েছে। এটা তো জানতে পেরেছি যে আমি যাকে ভালোবাসি তার ভালোবাসা। কল্পনা প্লিজ একটু নিজের বুদ্ধি লাগাও। দেখো কল্পনা, যতদূর ভালোবাসার কথা সেটা তো আমি এখনো তোমাকে করি, কিন্তু একটা কথা তো নিশ্চিত যে ভালোবাসার পেট্রোলে জীবনে গাড়িটা চলতে পারে না। কল্পনা, তোমাকে এত চিন্তা করার কোনো দরকার নেই। চিন্তা করো না, তুমি কালও আমার ছেলে, আজও আমার আছো, আর কালও আমারই থাকবে। ব্যাস, শুধু একবার, শুধু একবার আমার বিয়েটা জগৎ সাহানের একমাত্র মেয়ে নীলমের সাথে হয়ে যেতে দাও। খুব ভালো দান খেলে দিয়েছে এইবারে। কেন না? কথায় তো তোমাকে কেউ জিততে পারে না। আরে ওই ভদ্রলোকদের তো এই কথার আন্দাজও হবে না যে যাকে ওরা ওদের মেয়ে দিতে চলেছে সেই ব্যক্তি 4-5 বছর ধরে একটা গরিব সরল মেয়েকে বিয়ে করার আশা দিয়ে চলেছে। কল্পনা প্লিজ, এতে এত খারাপ ভাবার কি হয়েছে? একটু বুদ্ধি খাটিয়ে কথা বলো প্লিজ। একবার আমার বিয়েটা হয়ে যেতে দাও, তারপর আমার কাছে কোটি টাকার সম্পত্তি এসে যাবে। আমরা তখন দুজনে মিলে মজা করব। কল্পনা, আমি তোমার পায়ে সেই সব খুশি রেখে দেবো যেটা তুমি কখনো হয়তো কল্পনা করে দেখোনি। নিজেকে তুমি কি ভাবো যে নীলম তোমার স্ত্রী হবে আর আমার স্বীকৃতি একটা রক্ষিতার হবে? কল্পনা, এটা শুধু একটা শব্দ। তুমি এটাকে যে কোনো দৃষ্টিকোণে দেখতে পারো। দেখো বিজয়, যদি তুমি নীলমের জন্য আমাকে ছেড়ে দিতে তাহলে আমি তোমাকে একটা লোভী আর ধোঁকাবাজ ভেবে ক্ষমা করে দিতাম। আমার ভাগ্যের উপর কেঁদে ফেলতাম যে আমার স্বপ্ন ভেঙে গেছে। ওকে কল্পনা, এবার তুমি সত্যিটা জানতে পেরে গেছো। তোমার এখন যা করার সেটা করে নাও। আমি সেটা করব মিস্টার বিজয়, যেটা তোমার জন্য খুব ভারী হবে। আমি ভালোবাসাকে এইভাবে ব্যবসা হতে দেব না। তোমার স্বপ্নের মহলকে তাসের পাতার মতো ভেঙে গুড়িয়ে দেব। সবাইকে বলে দেব, তোমার আসল চেহারাটা সবাইকে জানিয়ে দেব। কল্পনা, কি দেখছেন আঙ্কেল? সময় 9:30 বেজেছে। বিজয় আসার সময় হয়েছে। See the punctuality? ইয়েস শাহানি বাবু। শাহানি বাবু ভেতরে আছে। আরে এসো বাবা, এসো। নমস্কার আঙ্কেল। হ্যাঁ, বেঁচে থাকো, বেঁচে থাকো। নমস্কার আন্টি। বেঁচে থাকো বাবা। হ্যালো। হাই। এসিপি বলরাজ সাক্সেনা। আমার ছেলের মতোই ভাবো একে। নীলমের ধর্ম ভাই, বরং নিজের ভাইয়ের থেকেও বেশি। নীলম রাখি বাঁধে একে। হ্যালো। হ্যালো। আপনাকে দেখে খুব ভালো লাগলো। আমি তো আপনার থেকেও বেশি খুশি হয়েছি। একে বিয়ে করার জন্য কাউকে তো পাওয়া গেছে। দাদা আচ্ছা আচ্ছা, তোমরা বসে গল্প করো, আমি খাবারের ব্যবস্থা করি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ আন্টি। চল। এসো বসো। বসুন। বাবা, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি কি তোমার আর নীলমের এঙ্গেজমেন্ট করে দিই। যদি তোমার পক্ষ থেকে হা থাকে তবে জায়গা আর তারিখ পাক্কা করে নিই। আঙ্কেল, এতে আমার কি আপত্তি থাকতে পারে? কিন্তু আঙ্কেল, আমার একটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ হ্যাঁ, বলো। আঙ্কেল, আমার মা বাবার স্বপ্ন ছিল যে আমার আশীর্বাদ তাদের সামনে হোক, তাদের বৌমা তাদেরই চোখের সামনে তাদের বাড়িতে আসুক।
কিন্তু তাদের এই স্বপ্নটা আর পুরো হলো না। তার আর বেঁচেই নেই। কিন্তু আঙ্কেল, আমি চাই যে আশীর্বাদটা আমার বাড়িতেই হোক, তাদের ছবিগুলোর সামনে। আর যদি এটা হয়ে যায় না আঙ্কেল, তাহলে আমি ভাববো যে ছেলে হওয়ার কিছু কর্তব্য তো পালন করেছি আমি। আমরা রাজি আছি বাবা। থ্যাংক ইউ। হয়তো তোমার মা বাবা এখন বেঁচে থাকতো। আরে বিজয়, বিশ্বাস হয় না যে আজকের দিনও পৃথিবীতে তোমার মতো ছেলে আছে। ইট ইজ সারপ্রাইজিং। গুড। থ্যাংক ইউ। আরে হঠাৎ করে লাইট কিচ্ছু চলে গেল। আরে একদম রং টাইমে লাইটটা গেল। হ্যাঁ আঙ্কেল, এসব কি হচ্ছে? হে ভগবান, এটা তো খুবই অশুভ ব্যাপার। আমার তো ভয় লাগছে। এই কি হলো নিলাম? কি হলো? কি হলো? কি হলো হঠাৎ করে? কিচ্ছু হয়নি, লাইট গেছে বলে একটু ভয় পেয়ে গেছে, তাই না? মা, বসো বসো মা, চলো মা, ওকে, রিল্যাক্স রিল্যাক্স। চলো বাবা। বস। বাবা রিং সেরেমনি তো পুরো করো, হ্যাঁ মা, মুহূর্তে সময় চলে যাচ্ছে। আংটি পরা। পরাও বাবা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Congratulations, Thank you, uncle. congratulations. নমস্কার। কি হলো? এখানে তো কেউ আমার কথা শুনেই না। কোথায় যাব বিচার নিয়ে? ধৈর্য রাখো কল্পনার মা, সব ঠিক হয়ে যাবে। কি ব্যাপার? সাহেব, আমাদের মেয়ে কিছুদিন ধরে গায়েব আছে। আমরা দুজন ওকে খুঁজতে খুঁজতে হয়রান হয়েছি। না জানে কোথায় চলে গেছে ও। আর এখানে আমাদেরকেও রিপোর্ট লিখতেও রাজি নয়। আপনারা আসুন আমার সাথে। এসো কল্পনার মা। ইন্সপেক্টর শিরখে, স্যার, যখন আপনার কাছে কমপ্লেন কেউ নিয়ে আসে তখন আপনি কমপ্লেনটা লেখেন নাকি লেখেন না? বলি তো স্যার, আমার কাছে যারা কমপ্লেন নিয়ে আসে তাদের কমপ্লেন এখানে লেখা নেই। একটু এদিকে আসুন আপনারা। এনারা এনাদের